একটা মেয়েকে জিজ্ঞাসা করা হয়েছিল বিয়ের আগে আর পরের মধ্যে পার্থক্য কী। তখন সে বলেছিল, বিয়ের আগে ছিলাম বাবার বাড়ির মেয়ে আর এখন হয়েছি শ্বশুর বাড়ির বৌমা। আগে আমার মুখে সবাই খাবার তুলে দিত আর এখন আমাকে সবার মুখে খাবার তুলে দিতে হয়। আগে একটু ব্যথা পেলে চিল্লাচিল্লি করে সারা বাড়ি মাথায় তুলে ফেলতাম, আর এখন অনেক ব্যথা পেলেও একটা শব্দ করি না। আগে একটু মন খারাপ হলে আম্মু বুঝে ফেলতো, আর এখন ভেতরটা চুরমার হয়ে গেলেও কেউ টের পায় না। আগে ভাবতাম বাইরের জগৎটা অনেক শান্তির, কিন্তু এখন বুঝি মায়ের আঁচলের নিচেই শান্তিতে ছিলাম। অন্যের কি করা উচিত সেটা আমরা সবাই জানি, কিন্তু নিজের কি করা উচিত আমরা সেটাই জানি না। প্রিয়, পুরো পৃথিবীর দরকার নেই, তুমি পাশে থাকলে আমি সুখী, কারণ তুমি যে আমার পুরো পৃথিবী। নিজের ধৈর্য দেখে এখন নিজেই মুগ্ধ হচ্ছি। আগে যেখানে একটুতে ভেঙে পড়তাম, আর এখন সব কিছু দেখেও চুপচাপ থাকি। 7টি কৌশলে কথা বলুন, সবাই আপনাকে পছন্দ করবে। কথা বলার সময় খুশি খুশি ভাব দেখাবেন। তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং বুঝে শুনে উত্তর করুন। তাকে ভালো কাজে উৎসাহ দিন, তার প্রশংসা করুন, তবে অতিরিক্ত নয়। সমস্যা নয়, বরং সমাধান নিয়ে কথা বলুন। কারো দুর্বল জায়গায় আঘাত করে কথা বলবেন না। কেউ ভুল করলে তাকে শুধরে দিন, কিন্তু অপমান করবেন না। 35-এর পর হারানোর বয়স শুরু। চুল হারাবে, দাঁত হারাবে, সৌন্দর্য হারাবে, মা হারাবে, বাবা হারাবে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। কাউকে এতটাও ভালোবেসো না যতটা ভালোবাসলে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেলে তুমি নিঃস্ব ও অসহায় হয়ে যাবে। বরং ভালোবাসা হোক গিভ অ্যান্ড টেক পলিসি। তুমি যতটুকুই দেবে ততটুকুই ফেরত পাবে। এর বেশি ভালোবাসা দিলে তুমি পাবে অবহেলা আর অপমান। যে স্বামী স্ত্রীর মধ্যে আত্মার সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাদের আপনি দেখবেন যে তারা হয়তো কোনো বিষয় নিয়ে মুচকি হেসে যাচ্ছে। কী কারণে তারা দুজন হাসছে তা কেবল তারাই বুঝতে পারে। ফয়সালা রবের হাতে ছেড়ে দিন, আর আপনি আশ্রয় নিন জায়নামাজে। দেখবেন হঠাৎ করেই অগোছালো সব কিছুর সমাধান মিলে গেছে। পরিবারের সাথে রক্তের সম্পর্ক, আর স্বামী স্ত্রীর মধ্যে রয়েছে আত্মার সম্পর্ক। আত্মার সম্পর্ক না হলে বুঝবেন আপনাদের সংসারে ঘাটতি আছে। এটাকে পূরণ করার চেষ্টা করুন। সবচেয়ে ভয়াবহ দারিদ্রতা হচ্ছে একাকিত্ব এবং প্রিয়জনের সহানুভূতি না পাওয়ার অনুভূতি। থেমে তো কিছুই থাকবে না, শুধু মনে থাকবে কিছু মানুষের কথা ও ব্যবহার। কর্ম করে খাও, দল করে নয়, যেন দুঃসময়ে পালাতে না হয়। সৎভাবে উপার্জন করা মানুষের ঘর সব সময় ঋণে জর্জরিতই থাকে। ভালোবাসা কাকে বলে জানেন? আল্লাহকে না দেখেও প্রতিটি সিজদাতে তাকে অনুভব করা। আর যখন অনুভব করবেন তখনই বুঝবেন আপনি আল্লাহকে ভালোবেসে ফেলেছেন। মন থেকে উঠে যাওয়ার কাজ নিজেই করবে, তারপর বলবে বদলে গেছো তুমি। আজকাল মানুষ লজ্জাজনক কাজ করলে লজ্জা পায় না, কিন্তু লজ্জাজনক কাজ প্রকাশ পেলে লজ্জা পায়। এক আপুর স্ট্যাটাস, এক বেডা চায় আমাকে, আমি চাই আর এক বেডাকে, ওই বেডা চাই আর এক বেডিকে, ওই বেডি আবার আর এক বেডাকে চাই। এইভাবে চেয়ে চলছে জীবন। মূর্খ লোকের 5টি লক্ষণ: সবসময় নিজের প্রশংসা করে, কাজ কম, কথা বেশি বলে, সহজে রেগে যায়, ধৈর্য কম, সব কথা বিশ্বাস করে ফেলে, সত্য জানার চেষ্টা করে না, ভুল থেকে শিক্ষা না নিয়ে একই ভুল বারবার করে।